জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। সকাল 10:30টার দিকে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই যোদ্ধারা বলছেন, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদের দাবি পূরণ না হলে শাহবাগ ছেড়ে কেউ যাবে না বলেও জানান তারা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছে তারা অনেক কষ্ট করে জীবন দিয়েছে। তাদের এই বিনিময়ে, এই রক্তের বিনিময়ে আমরা এই জুলাই সনদ না নিয়ে আমরা শাহবাগে মোড় ছাড়ছি না। এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের অনুরোধ, জুলাই সনদে এই 3টা ধারা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। সর্বোচ্চ 24 ঘন্টা যেহেতু আমাদের সময় দেওয়া ছিল যে এই জুলাই মাসের মধ্যে আমাদের দেওয়া হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই মাস পার হয়ে যাচ্ছে। এই অবরোধ কর্মসূচির বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আজ তো সপ্তাহের শেষ কর্মদিবস, স্বাভাবিকভাবে শাহবাগ মোড় অবরোধ করাতে যানজট পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আসলে প্রথমেই এখানকার যে অবস্থান কর্মসূচি সেটি আপনাকে জানিয়ে রাখি। বেলা 10:30টা থেকে যে অবস্থান কর্মসূচিটি শুরু হয়েছে সেই অবস্থান কর্মসূচিটি এখনো চলছে। তবে বৃষ্টি তাদের যে অবস্থান কর্মসূচি সেখানে আসলে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। আমি আপনাকে শুরুতে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে বেশ মুষলধারে বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে এই সড়কটিতে যেসব অবস্থান করেছিলেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা, তারা এইখান দিয়ে যে মেট্রো রেলটি গিয়েছে সেই মেট্রো রেলের নিচে কেউ কেউ আসলে অবস্থান নিয়েছেন। কেউ এই বৃষ্টির মধ্যে ভিজেই তাদের যে দাবি সেই দাবিগুলো তুলে ধরছেন। তবে বৃষ্টির মধ্যে ভিজে দাবি তোলা ব্যক্তিদের সংখ্যা খুবই কম। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের যে নিচে সেই নিচেই অবস্থান তারা করছেন এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। সড়ক যেটি আসলে বন্ধ সেটি সেই 10:30 থেকে বন্ধ রয়েছে। এখন বেলা 1টা বাজে। এরই মধ্যে আশপাশের যে সড়কগুলো আছে, অর্থাৎ আপনি জানেন যে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটি মোড় যদি বন্ধ থাকে আর সেক্ষেত্রে কাঁটাবন থেকে শাহবাগ, বাংলা মোটর থেকে শাহবাগ বা শাহবাগ থেকে মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে যে সড়কটি এসছে, টিএসসি থেকে শাহবাগ, এই কোনো সড়কে যানবাহন কিন্তু আসলে চলাচল করতে পারছে না। বিকল্প যে পথগুলো দিয়ে চলাচল করছে সেই জায়গাগুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এই সবচাইতে যে ভোগান্তি বেশি সেটি হচ্ছে এখানে বিএসএমএমইউ হাসপাতাল এবং পাশে বারডেম হাসপাতাল, আবার এই শাহবাগ হয়েই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। সেক্ষেত্রে রুগী যারা আছেন তাদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্সে যেসব রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সগুলো দ্রুত গতিতে এখানে যারা অবস্থান নিয়েছেন তারা ছেড়ে দিচ্ছেন, কিন্তু যারা পায়ে হেঁটে বা রিক্সায় করে আসছেন তাদের বেশ খানিকটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং যখন বৃষ্টি শুরু হয়ে গেছে সেই ভোগান্তি আরও বেশি বেড়ে গেছে। কিছুক্ষণ আগে একজন রুগী আমাদেরকে অভিযোগ করছিলেন, তিনি বলছিলেন যে আন্দোলনের জায়গায় থাকবে, কিন্তু রুগীদের যে কষ্ট হচ্ছে এই কষ্ট আসলে মেনে নেওয়া যায় না। এই ধরনের ভোগান্তির মধ্যে কিন্তু রুগীরা পড়েছেন, এখানকার যারা যাত্রী আছেন তারা পড়েছেন। এবং আজকে আপনি যেটা বলছিলেন আজকে শেষ কর্মদিবস কতক্ষণ অবস্থান করবেন এ বিষয়ে কোনো ধারণা কি পেয়েছেন? দেখুন, আমরা এরই মধ্যে এখানে যারা অবস্থান করছেন, যারা আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে জুলাই সনদ যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এবং তারা মূলত এখন দুটি দাবি জানাচ্ছেন, একটি হচ্ছে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। এই দুটি বিষয়ে যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের সাথে আমার কথা হচ্ছিল। তারা বলছিলেন যে এটি যদি কার্যকর করতে 1 মাস সময় লাগে, 1 বছর সময় লাগে বা 1 সপ্তাহ সময় লাগে, তারা এই সড়কে অবস্থান করবেন এবং সড়ক ছেড়ে তারা যাবেন না। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা দায়িত্ব পালন করছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছিলাম যে যেহেতু শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড়, সেক্ষেত্রে আসলে তাদের অবস্থানটি কি। যদিও
এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলছে যে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা তারা এটিতে যাচ্ছেন না। তবে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। তো শাহবাগ থেকে আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।